রাজুদার এক প্লেটের 3টে পরোটার সঙ্গে বাটার চিকেন খেতে গিয়ে আজকে যা হলো। 8 দিন নাইটের পর 2 দিন টানা ঘুম থেকে উঠে তারপর ভাবলাম যে কিছু খেতে হবে বাঁচতে, তাই বাইরে বেরিয়ে পড়লাম বিডিবি কে নিয়ে। বিডিবি মানে ব্ল্যাক ডগ বডিগার্ড, যেটা কিনা সামনে যেতে গিয়ে থমকে গেল আর দেখেই আমাদের খবর দিল সামনে অনেকগুলো বিএমডব্লিউ দাঁড়িয়ে আছে। ততক্ষণে আফ্রিদি ফোন করে রাজুদার কাছ থেকে কিছু পরোটা অর্ডার করে নিয়েছে। সেই আনন্দে আমিও অনেক মজা করে নিলাম। এদিকে দোকানে পৌঁছে দেখি যে এখানে রাজুদা শুধুমাত্র পরোটা দিয়ে পাঠিয়েছে, তরকারি দিয়ে পাঠায়নি। তার জন্য আমরা খুব চিন্তিত আছি। এদিকে এখানে খাবারের দামগুলো অনেকটা বেশি ছিল, তাই ভাবলাম যে আফ্রিদির এই ফোনটা বেচে খেয়ে নেবো। এদিকে আফ্রিদির ফোনটাকে বাঁচানোর জন্য কোনো রকম ডিল করে নিল আর নিয়ে নিল একটা বাটার চিকেন। বাট আমাদের এই ডিল করাটাকে কিছু মানুষ একদম পছন্দ করেনি, তাই কিছু সিংহ হাঁ করে আমাদের দিকে তাকিয়েছিল হিংস্র ভাবে। তারপরে দেখলাম কিছু ক্যামেরা আমাদের দিকে তাকিয়ে, সেইভাবে আমরা দেরি করলাম না, সাথে সাথে বাটার চিকেনটার মধ্যে আমরা ডায়মন্ড খোঁজার মতো খুঁজতে শুরু করে দিলাম কিছু মাংসের পিস, যেটা কিনা আমরা খুবই কম পেয়েছিলাম। আর সেই সঙ্গে রাজুদার পরোটা ছিল বেশ সুন্দর। তারপর হ্যান্ড ওয়াশ করতে গিয়ে দেখলাম যে ঘাসের মধ্যেও আমাকে দেখা যাচ্ছে। যাই হোক, রাজুদার পকেট পরোটার সঙ্গে একটুখানি বাটার চিকেন খেয়ে যা বুঝলাম, ব্যাঙ্গালোরে 10 টাকা কেজি ধরে পাওয়া যায় টমেটো, তার জন্য এত টমেটো দিয়েছে যে আমাদের পুরো মনে হচ্ছে যেন টকের চাটনি দিয়ে কিছুটা পরোটা খেয়ে নিলাম। তারপর দোকান থেকে বেরিয়ে আসার সময় আফ্রিদিকে বললাম জীবনে কিছু এমন মুহূর্ত পড়বে যখন কিনা ফোন বিক্রি করে আমাদের খেতে হতে পারে।